এটা ছিল হচ্ছে ২ তারিখের রাত্রিরে, মানে রাত্রি বলতে গেলে ৩ তারিখ পড়েই গেছিল ১২টা নাগাদ, রাত্রির ১২টা নাগাদ। সেদিন ছিল হচ্ছে মৈনাকের জন্মদিন, মানে জন্মদিন পড়ে গেছে। তা এখন কেক কাটিং হবে। এখানে দিদিরা কেক এনেছিল আর ওর ফেভারিট চকলেট এনেছিল। তো ওটাই দিদি দিয়ে এখন কিন্তু কেকটা কাটিং করে নেবো। বেশি দেরি করব না, কারণ ওর কিন্তু আবার রাত্রিবেলা নাইট শিফট আছে। জাস্ট কেকটা এখন কাটিং হবে। তো এখানে কেক কাটিং হয়ে গেছে আর পরের দিনকার সকালে এটা। সো হাই, দিস ইজ ঋত্বিকা অ্যান্ড ভেরি গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আমি কিন্তু এখন রেডি ফেডি হয়ে মৈনাকদের বাড়ির দিকেই রওনা দিয়ে দিয়েছি। মৈনাক কিন্তু এখন অফিসেই। আর এখানে আমি কিন্তু এসেই রাত্রিবেলা যেটা হবে ভেটকি মাছের ফিশ ফ্রাই, সেই ফিশ ফ্রাইটাই মানে ফিলেগুলো কিন্তু আমি এখন ভালো করে লেবু নুন দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আমার লেবু নুন দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে। আর এখন আমি আরেকটাও যে জিনিস করতে হয়, যেটা হচ্ছে ধনে পাতা, তারপরে ওইগুলো ছিল রসুন ছিল, তারপর আদা ছিল, ওইগুলো বেটে নিয়ে আমি কিন্তু এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে কিন্তু 5 রকম ভাজা করছে, ওইদিকে মাছ ভাজে। আর আর এই কড়াইতে তোমার ভাজাভুজিগুলো হচ্ছে 5 রকম যেটা ভাজা। এই যে পমফ্লেট মাছের ঝাল, আজকে হচ্ছে মৈনাক যেগুলো খেতে ভালোবাসে সেগুলোই হচ্ছে। এটা ছিল পমফ্লেট মাছের সর্ষে দিয়ে ঝাল, ওইখানে 5 রকম ভাজা আর ডাল ছিল। এই 3টে আপাতত হয়েছিল। তারপরে কিন্তু দিদি পায়েসটাও করে নিয়েছিল, পায়েসও হয়ে গেছিলো। এখানে চাটনি রাখা, আর এখানে কিন্তু দই কাতলা হয়েছিল। দই কাতলাটা সাদা সাদা হয়, এটা একটু অন্য রকম হয়েছিল, বাট খেতে খুবই টেস্টি হয়েছিল। কিন্তু আমরা তারপরে রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমাকে একটু বেরোতে হয়েছিল। আর মৈনাক তো কিছুতেই আমাকে একা ছাড়বে না, ও আমাকে নিয়ে আমার অফিসে যেতে হতো। তো এখানেই যাচ্ছিলাম, কারণ আমাকে অ্যাটেন্ডেন্স দিতে হতো। তো এখানেও আমাকে নিয়ে যাচ্ছিলো। আর এখানে অলরেডি অনেকটা বেলা হয়ে গেছিলো, তো তাও কিছু করার নেই, আমাকে অ্যাটেন্ডেন্সটা মানে দিতেই হতো। আধ ঘন্টা হলের জন্যও আমাকে যেতে হয়েছিল। তো এখানে আমি অ্যাটেন্ডেন্স দিতে কিন্তু চলে এসেছি। তারপরে আমার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছিলো। তারপর আমরা বেরিয়ে মায়ের দর্শন করে কিন্তু এখন চলে যাবো সোজা বাড়ি, কারণ ও কাজ থেকে এসেছিলো, ওরও খুব খিদা পেয়ে গেছিলো। আর আমিও সকাল থেকে সব তোড়জোড়ি করছিলাম, সেগুলো করতে করতেও আমার ঠিক খিদা পেয়ে গেছিলো। তো এখন কিন্তু আমরা দুজনে খেতে বসে গেছি। আর দিদিও কিন্তু আমাদের জন্যই ওয়েট করছিল যে আমরা আসবো তারপরে খেতে বসবো সবাই মিলে। তো এখানে ওর খাবার বাচ্চা, এখানে আমি খাচ্ছি, মৈনাক খাচ্ছিলাম। আর খেতে খেতেও অনেকটা কিন্তু বেলাই হয়ে গেছিলো। আর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা কিন্তু আবার উঠে গেছিলাম রাত্রিরে খাওয়া দাওয়া করার জন্যে। আর এখানে কিন্তু মৈনাক আমার গিফট মানে গিফটগুলো আনবক্স করছিল। আর এখানে ফার্স্টেই ছিল হচ্ছে একটা টি শার্ট। ওই টি শার্টটা ওর খুবই ভালো লেগেছে, বলছে এত কিছু করার কি দরকার ছিল। এর জন্য মুখ গোমড়া করেছিল, এরকম মুখ গোমড়া করেছিল, মানে মানুষের জন্মদিনের দিন মানুষ হাসি খুশি থাকে গিফট পেলে, আর ও পুরো ঠিক উল্টোটা ছিল, যে কি দরকার ছিল এত কিছু করার। এটা ও ফার্স্টে মানে এটা আগেই ওর পছন্দ ছিল, তো এটা ও জানে, তো ওটাই দেখেছিল। আর টি শার্টটা ওর কাছে নতুন, আমি ওকে বলিনি টি শার্টটার ব্যাপারে। আর ওখানে চকলেট দিয়েছিলাম। আর এখানে হচ্ছে ওর বার্থডে কেকটা, যেটা একটা টুইস্ট আছে, ব্যাটম্যান থিমের ছিল। আর এর ভেতর দিয়ে একটা টুইস্ট ছিল, যেটা হচ্ছে এর ভেতর দিয়ে ওর ফটো বেরোবে। তো এরকমই ছিল কেকটা। তো ওর তো খুবই ভালো লেগেছে। আর কেকের টেস্টটাও খুব ভালো ছিল। আমি যার থেকে অর্ডার দিয়েছিলাম, মানে ওরই বন্ধু হয়, আর ও খুবই ভালো কেক বানায়, ও সবসময় ওর থেকেই নেয়। তো ওর থেকেই অর্ডার করেছিলাম, আর ওর খুব ভালো লেগেছিলো। আর এখানে কিন্তু এখান থেকে আমি কেকটা নিয়েছিলাম, ওই পেজের নাম হচ্ছে দ্য কেক অ্যাটেলিয়ার। এখানে কিন্তু আমরা খেতে বসে গেছি। খেয়ে উঠে কিন্তু আমি আমার বাড়ির দিকে চলে এসেছি। আজকে আমার দিনটা এইভাবেই এন্ড হয়েছে। সো টাটা, গুড নাইট।